তো গুড ইভিনিং এভরিওয়ান, তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করেছি। আর এই যে বাড়িতে পুজো দিয়ে তারপরে এসেছিলাম, দুটো ঠাকুর দেখেছি, সেটাই তোমাদেরকে একটু দেখালাম, বাবার দর্শন করালাম। তো দেখে আর কি আমার মেয়েকে যে গানের টিউশন দিয়েছিলাম সেখান থেকে আর কি আর দেখতে পাইনি বেশি একটা। তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো অনেক দিন পর তোমাদের সামনে আসলাম কথা বলার জন্য। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও মোটামুটি আর কি আছি ভালো। আর গণেশ চতুর্থীতে একটু পুজো করেছি ঘরে, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর সামনেই পুজো আসছে, তো আশা করি সবাই পুজোতে অল্প হলেও আনন্দ করবে। দুর্গাপূজা আমাদের একটা খালি উৎসব নয়, দুর্গা আমাদের প্রতিটি মানুষের জীবনে একটা বলতে গেলে সব কিছু খারাপকে নিয়ে চলে যায়, আর মা দুর্গা ভালোটা দিয়ে চলে যায় সবাইকে। কারণ মা ছেলে মেয়ে সবসময় ভালোই চায়। সেই মাকে স্মরণ করা, তাকে পুজো করা, এই যারা নবরাত্রি করো বা যারা মা দুর্গার 4 দিনই পুজো করো, এই 9 দিন বা 4 দিনে মনকে সবসময় সবার মানে যাকে বলে খুবই ভালো রাখে, সুস্থ রাখে। কারো কোনো শরীর খারাপ যদিও থাকে, তখন দেখবে সবাই সুস্থ থাকবে, তখন মন ভালো থাকবে, শরীরও সুস্থ হয়ে যায়। এই জন্যই হচ্ছে মাকে বলে যে মা সব কিছুই, যত আমাদের জীবনের অমঙ্গল খারাপ জিনিসগুলো সব মাই নিয়ে যায়, মাই গ্রহণ করে। ওই জন্য মাকে আহ্বান করা, মাকে পুজো করা, এটা আমাদের জীবনের সবচেয়ে বড়, যাকে বলো বড় পাওয়া। তো যাই হোক, যারা করবে আশা করি, কারণ ভগবান আছে বলেন সব কিছু নড়ছে, চলছে, পৃথিবীটাই বলতে গেলে চলছে। হ্যাঁ, এটা মানে যাই হোক জ্ঞানের কথা বলছি, জ্ঞান নয়, এটা বাস্তব। তোমরা যারা মানে একদম ছোট থেকে বয়স্ক আছো সবাই যেটা বুঝবে যে ভগবান আছেন বলেই একটা পাতা হলেও নড়ছে, নাহলে পাতাটাও নাড়ানোর কারো সাধ্য নেই। যাই হোক, আমি তো নবরাত্রি করি, তা ভেবেছি একটা তোমাদেরকে নবরাত্রির একটা ছোট্ট ভিডিও দিব, যে কিভাবে কি করতে হয়, কি করলে ভালো হয়। আশা করি মানে আমি একটা দেওয়ার ইচ্ছা আছে। তো এর আগে জন্মাষ্টমী পুজোর অল্প শেয়ার করছি, তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি। তো গণেশ চতুর্থী পুজো করলাম অল্প করেই ঘরে। তো ব্লগটা আমার এখন হচ্ছে বেশিরভাগই পুজো পার্বণ নিয়ে আমি ব্লগ তৈরি করি, তোমরা দেখতে পাচ্ছ কয়েকটা ব্লগে। আর ঘরের কিছু দেখানোর মতন মানে থেকে আমি আমার মনে ভালো যেটা লাগে, কারণ নিজেকে ভালো রাখাটা, নিজের ভালো লাগাটা সবচেয়ে বড় কথা না। তো আমার যেটা ভালো লাগে সেটা যে পুজো পার্বণে কিছু দেখানো, তোমাদের সঙ্গে শেয়ার করা। তা তোমরা যারা ভালোবাসবে অবশ্যই দেখবে, আর যারা নতুন দেখছো তাদেরকে ধন্যবাদ, যারা নতুন করে সাবস্ক্রাইব করছো তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। তা আজকের ভিডিওটা আমি এখানেই রাখবো, আর বড় করলাম না। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ থাকবে এইভাবে। আর একটা ভিডিও নিয়ে চলে আসবো, তখনকার মতন তোমাদের সবাইকে প্রণাম জানাই আর বাই বাই জানিয়ে শেষ করছি।